ইসলামী অর্থনীতির জ্ঞান রাখতে হবে। 8 নাম্বার, ইসলামিক পারিবারিক জীবন ব্যবস্থার জ্ঞান অর্জন করতে হবে। ইসলামিক পারিবারিক জীবন ব্যবস্থার জ্ঞান অর্জন করতে হবে। 9 নাম্বার, সন্তান প্রতিপালন কিভাবে করতে হয় ইসলামিক প্যারেন্টিংয়ের জ্ঞান অর্জন করতে হবে। 10 নাম্বার হচ্ছে যে ফিকহের জ্ঞান অর্জন করা। ফিকহ মানে হচ্ছে তুলনামূলক যে মাসলা মাসাইলগুলো না জানলে আমরা আমল করতে পারবো না, এই মাসলা মাসাইলগুলো জেনে নেওয়া, যেটাকে আমরা বলি যে ফরজে আইনের জ্ঞান। ফরজে আইনের জ্ঞান। তাহলে এখানেও 10টা পয়েন্ট বের হয়ে আসলো, তাই না? তাহলে আমার সাথে একটু রিপিট করেন। প্রথমে বলেছি ইলম অর্জনের ক্ষেত্রে আপনাকে কোরআনের আগে কোরআন দিয়ে শুরু করতে হবে। মানে কোরআন যিনি তেলাওয়াত করতে পারেন না তিনি হতভাগা। মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও যিনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, আমি মনে করি না এই পৃথিবীতে তার চেয়ে হতভাগা কেউ আছে, আমি মনে করি না। মানে কোরআনের সাথেই সম্পর্ক নাই, মানে আল্লাহর কিতাবই সে তেলাওয়াত করতে পারে না, তো সে এই পৃথিবীর সম্পদ নয় বরং বোঝা। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর কিতাব শেখার তৌফিক দান করেন। এক নাম্বার, এখান থেকে শুরু হবে পড়াশোনা। আগেই একটা আদনান ভাইয়ের বই নিয়ে নিলাম, আগে একটা অমুক স্কলারের বই নিয়ে নিলাম, আগে একটা তমুক স্কলারের বই নিয়ে নিলাম, এভাবে পড়াশোনা শুরু করতে হয় না। পড়াশোনা শুরুটাই হবে আপনার কোরআন থেকে। সব বন্ধ, আগে কোরআন তেলাওয়াত থেকে শুরু করতে। তারপরে আপনি আরবি ভাষায় আসবেন, হাদিস পড়বেন, সিরাত পড়বেন, ইতিহাস পড়বেন, অর্থনীতি পড়বেন, আস্তে আস্তে পড়বেন। এভাবে ফিকহের জ্ঞান, আকিদার জ্ঞান, সন্তান প্রতিপালন, ইসলামিক এই জীবন ব্যবস্থা বা পারিবারিক জীবন ব্যবস্থার জ্ঞানগুলো অর্জন করা। তো ইনশাআল্লাহ আমরা এই জ্ঞানগুলো অর্জনের চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এখন কঠিন প্রশ্ন হচ্ছে, এখন আমি তো বললাম একটা তাত্ত্বিক কথা বললাম, এখন আপনিও জানেন আমিও জানি, এইটা আপনি এখন কিভাবে করবেন, কিভাবে করবেন, সম্ভব কিনা আপনার পক্ষে? কারণ এখানে অনেকেই, বেশিরভাগই হয়তো বা জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ, যারা অনার্সে পড়েছেন, মাস্টার্স পড়েছেন, বা এখন ফ্যামিলি লাইফে আছেন, কেউ কখনোই মাদ্রাসার দুয়ারেও যেতে পারেন নাই। তাহলে এখন যদি আপনি এগুলো শুরু করতে চান, তাহলে আপনার সামনে অপশন কি আসলে? আপনি কি আবার শুরু থেকে মাদ্রাসায় ভর্তি হতে পারবেন? উত্তর হচ্ছে না। তাহলে সেকেন্ড অপশন হচ্ছে মাদ্রাসা ভিত্তিক যদি শর্ট কোর্স চালু করা হয়, সেই শর্ট কোর্সগুলো আপনাকে করতে হবে, এছাড়া তো কোনো অপশন নাই। 3 নম্বর আরও প্রশ্ন আসবে, এটা কি আপনি অফলাইনে সব জায়গায় মুভ করে করে করতে পারবেন? উত্তর হচ্ছে না। যদি আপনার অফলাইনে আপনার সামনে কোনো সুযোগ থাকে তাহলে তো ভালো, যে আপনার বাসার পাশে একটা মাদ্রাসা আছে বা আপনার এলাকাতে একটা সুন্দর মাদ্রাসা আছে, এটা থাকলে তো আলহামদুলিল্লাহ এবং ভালো, আমরা চাই সেটাই হোক। কিন্তু সবার ক্ষেত্রে এটা পসিবল হয়ে ওঠে না। এই কারণে অনলাইনের কোর্সগুলোর দিকেও একটু ফোকাস করতে পারেন, যাতে ঘরে বসে পর্দার সাথে আপনি কোর্সগুলো করতে পারেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, এই কোর্সগুলো করলেই আবার সব শেখা যায় না। কারণ অনলাইনের কোর্সগুলো তো আপেক্ষিক, এগুলো সব সামনাসামনি বসে তো পড়ানো হয় না, এই কারণে ইফেক্টটা আসে না। এই যে সামনে বসে লেকচার দিচ্ছে, এটার